কেমন করে আমার মন কেমন করে মনে কেমন করে আমার মন কেমন করে ও দাদা বন্ধুয়া আই রে দাদা বন্ধুয়া আমি তোমার কেমন ও দাদা। একদিন ব্রহ্ম দেবতার মানস পুত্র মহারাজ দক্ষ ও তার স্ত্রী প্রসূতি একত্রিত হয়ে রাজন্তপুরে আগমন করছে। আর দক্ষ রাজা প্রজাপতি আর মহারানী প্রসূতি এ ভাই আলোচনা করে অন্তরে মুঠে 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 এ ভাই আলোচনা করে অন্তরে করে রাজা রানীর শোনে আমি ধ্যান করিব গভীর বনে কহে রাজা রানীর শোনে মুঠে মুঠে ভাই ওই আমি ধ্যান করিব গভীর বনে কেনে 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 মহামায়ার কন্যা রূপে পাইতে আচ্ছা 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 যাব আমি ধ্যান করিতে যাব আমি ধ্যান করিতে এই হলো দক্ষরাজ ও তার স্ত্রী প্রসূতি দুই পতি-পত্নী একত্রিত হয়ে আলোচনা সভায় আগমন করতে চলেছে। নৃত্য পরিবেশনা করে দেখাবেন দুই তরুণ নৃত্য শিল্পী, দুই ভাই সচিন কুমার মাহাতো ও চিন্ত কুমার মাহাতো। যাব আমি ধ্যান
আমার মনে ইচ্ছা হয়েছে এই জগৎ সংসারে সর্বশ্রেষ্ঠ পিতা হওয়ার জন্য আমি মহামায়াকে কন্যা রূপে পেতে ওই মহামায়ার তপস্যা করতে যাব আমি গভীর কারণে। একটি বলছো স্বামী, আমাদের 9টি কন্যা সন্তান রয়েছে, তবু তুমি কন্যা সন্তানের আশায় মহামায়ার তপস্যা করতে যাবে? হ্যাঁ প্রসূতি, আমাদের 9টি কন্যা সন্তান রয়েছে বটে, কিন্তু তাতে আমার সম্মান বৃদ্ধি পায়নি। তাই তো আমি সম্মানে সুসম্মানিত হতে গৌরবে গৌরবান্বিত হওয়ার জন্য মহামায়াকে কন্যা রূপে পেতে আমি মহামায়ার তপস্যা করতে যাব। চলো প্রসূতি চলো, তুমি যাবে রাজি অন্তপুরে, আর আমি যাব গভীর কাননে। শূন্য নির্জন কাননে করেছি আগমন, এখানে আমার আরাধ্যা দেবী মহামায়ার করিব আমি আরাধন। মহামায়াকে কন্যা রূপে পাওয়ার জন্য আমি মনোযোগ সহকারে মাকে ডাকবো। আর আমি বিলম্বন করবো না, আমি এখন মহামায়ার তপস্যায় বসবো, আমি মহামায়ার তপস্যায় বসবো।
এসেছো এসেছো অবজগত জননী মহামায়া, তবটাকে সন্তুষ্ট হয়ে মম জন্মকে দিয়াছেন দর্শন মাতা। তাহলে অধমের শতকোটি প্রণাম রহিল তব চরণে মাগো, এই অধমের শতকোটি প্রণাম রহিল তব চরণে। ওরে বাবা বলভক্ত, কেন তুমি অসময়ে বলি আরাধনা করেছ? কি তোমার মনোবাঞ্ছা? ভগবা আমার মনে বড় বাসনা জেগেছে মাগো, এই জগৎ সংসারে সর্বশ্রেষ্ঠ পিতারূপে পরিগণিত হওয়ার জন্য আমি আপনাদের কন্যারূপে পেতে চাই মাগো। কন্যারূপে আমার ঘরে জন্ম নেবেন মাতা। কি বলছো বাবা দক্ষ? তুমি একটু সাথ আমি কেমন করে পূরণ করবো? হ্যাঁ মা জননী, এই আমার মনের আশা পূর্ণ করতেই হবে মাগো। ওরে বাবা দক্ষ, ভক্তের অধীনে ভগবান তোমাকে সন্তুষ্ট হয়ে তোমার সম্মুখে যখন দিয়াছে দর্শন, অবশ্যই তব মনোবাঞ্ছা আমি করিব পুরাণ। সনভক্ত, তব গৃহে কন্যারূপে জন্ম নেব আমি। তুমি মনে রাখবে বাবা, আমাকে কন্যারূপে পেয়ে কোনোদিনও তুমি অমঙ্গল কাজ করো না, কোনোদিনও অহংকার করো না বাবা, নইলে সেই দিন তোমার অঘটন ঘটবে। মা জননী, আপনার কোথা আমি অক্ষরে অক্ষরে রাখিব শরণ মাতা, আপনার কোথা আমি অক্ষরে অক্ষরে রাখিব। দর্শক মন্ডলী, ভগবানের কৃপায় মহারাজা দক্ষ জগৎ জননী মহামায়াকে কন্যা রূপে লাভ করলে, আদর করে নিজ কন্যার নাম রাখলে সতী। ওই সতী দিনের পর দিন বড় হয়ে ওঠে, তেমনি শিবের প্রতি তার ভক্তি জাগরিত হয়ে যায়। শিবের প্রতি দিনের পর দিন আসক্তির টান বেড়েই চলেছে। তাই তো সতী অন্য দিনের মতো একদিন শিব আরাধনা করার জন্য নদী তীরে আগমন করছে। নমো শিবায়, নমো শিবায়, হরি হরি মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরি বল হরি বল, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়। হরি বিশ্বেশ্বরবায় হর হর মহাদেব, নমো শিবায়। বিশ্বেশ্বরা দেবী বিশ্বেশ্বরা হর হর মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়। ও নমো শিবায়, ও নমো শিবায়।
নমো শিবায় নমো নমো শিবায় নমো 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 শিবায় নমো শিবায় নমো শিবায় নমো নমো শিবায় নমো শিবায় নমো নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরি হরি মহাদেব নমো শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায় ও নমঃ আরাধনা শুনতে পেয়ে ধীরে ধীরে নদীর দিকে আগমন করতে চলেছে নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায় যেন আমার আরাধনা করে আমি ভক্তের কাছে আমাকে যেতেই হবে আমি আর বিলম্ব করবো না আমি এখন ওই ভক্তের কাছে এগিয়ে যাবো নমো শিবায় নমঃ অল্প বয়সী কুমারী মেয়ে করে শিবের আরাধনা ওরে মা শোনে শোনে শোন আমি তোমাকে কৈলাস পর্বতে স্থির থাকতে পারি না আমি তাই তোমাকে তোমার সম্মুখে আগমন করেছি ওঠো শোনে ওঠো চেয়ে দেখো আমি তোমার আরাধ্য দেবতা কৈলাস পর্বতে মহাদেব শোনে ওঠো শোনে কে যেন আমায় সতী বলে ডাকে দেখছি আমি আমার আরাধ্য দেবতা কৃপা করে আমার ডাকে এসেছেন ঠাকুর তাহলে ও ভাগিনী ছোটগুলি প্রণাম বছর হলে ওরে সতী তব মনোবাঞ্ছা পূর্ণ হবে সতী তব মনোবাঞ্ছা পূর্ণ হবে তোমাকে আমি নিজ চরণ করে খাইয়ে দেব তোমাকে আমি সহধর্মিনী করে দেব তোমাকে আমি সহধর্মিনী করে দেব সতী তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ কোথায় চলে গেল ঠাকুর তুমি কৃপা করে আরেকটি বার আমাকে দেখা দাও কৃপা করে আরেকটি বার আমাকে দেখা নমো শিবায় নমো শিবায় হরে মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরে মহাদেব নমো শিবায় ওদিকে মহারাজা দক্ষ নিজ কন্যা সতীকে খোঁজ করতে করতে নদী তীরের দিকে এগিয়ে আসছে আর বলছে ওরে সতী সতী রে না এদিকে তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাহলে কোথায় গেল সেই মেয়ে মনে পড়েছে আমার সতীর নদী তীরে গিয়ে স্রোত দেখার জন্য তার বড়ই মনে আগ্রহ মনে হচ্ছে নদী পূর্ণ জলের ঢেউ দেখতেছে নদী তীরের দিকেই গেছে তাই তো আমি নদী তীরের দিকে এগিয়ে যাব ওরে ওরে মা ছোটে একই দেখছি আমি আমার মেয়ে হয়ে করে শিবের আরাধনা যে স্বর্ণ ছাড়া শিবকে আমি কোনোদিনও সহ্য করতে পারে না ওই ভিখারি শিবের আরাধনা করছে আমার মেয়ের সতে ওরে সতে সতে এটা তুই ঠিক করছিস না রে মা এটা তুই ভুল করছিস কিন্তু না 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 না
এ তো সতী শিবের প্রতি আসক্তি হয়ে পড়েছে। আমার মান সম্মান একেবারে জলাজলি হয়ে যাবে। আমি আমি শিবের সঙ্গ ছিন্ন করার জন্য আমি সতীর সৌভার মাধ্যমে বিবাহ দিয়ে অন্যের হাতে তুলে দেবো। তারপরে আমি দেখবো কৈলাসপতি মহাদেব আমায় কি করতে পারে। ওরে মা সতে আর বিলম্বন করিস না রে মা, তাড়াতাড়ি রাজন্তপুরে ছুটে আয় রে মা, তোর গর্ভধারণী মাতা তোকে ডাক করছে। নমো শিবায় নমো শিবায় হর হর মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায়। না, আর আমি নদীর তীরে থাকবো না। আমি অনেক বেলা হয়ে গেল, এরপর আমার মায়ের কাছে আমাকে যেতে হবে। আমাকে মায়ের কাছে যেতে হবে। নমো শিবায় নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায়। ওদিকে মহারাজা দক্ষ শিবের সঙ্গে সতীর সম্পর্ক ছিন্ন করার জন্য সতীর স্বয়ম্বর সভার করেছে আয়োজন। দূর দূরান্তে রাজা রাজকুমারকে করেছে আমন্ত্রণ। তাই তো সতীর স্বয়ম্বর সভার দিন রাজা ও রাজকুমার গণ দক্ষালয়ে আগমন করতে চলেছে। আর ছোটা করবে না তারে আমার ভালোবাসা ছেড়ে। সাবধানে সাবধানে ভাব করেছি হলে হলে তার ফোনে বসে 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 বড় সাথে জানে মার মনে কালী পূজা বসে নো সাথে যাই ঢুকে দিব। বড় আশা জানে মার মনে কেন 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 মনের কথা জানে মন ভরে। এই হলো দূর দূরান্ত থেকে আগমনকারী রাজা ও রাজপুত্র গণ সতীর স্বয়ম্বর সভার দিন রক্ষালয়ে আগমন করতে চলেছে। মনে কেমন করে আমার মন কেমন করে মনে কেমন করে আমার মন কেমন করে তারে সাথী যা তুই যাইয়া ফোন করি মনে রাখি রে আমার কেনা সাথী রে ভাই নামে মন কেমন করে আমার মন কেমন করে মন কেমন করে আমার মন কেমন করে
এসো দূর দূরান্ত থেকে আগমনকারী রাজা ও রাজপুত্র হও। আমি দক্ষরাজ আমার পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমার কন্যা সতীর স্বয়ংবর সভার করেছি আয়োজন, তাই এই সভায় আমার মেয়ে যাকে পছন্দ করে বরমালা করিবে অর্পণ, তাকে আমি জামাই হিসেবে করিব গ্রহণ। এখন এখন সকলেই নিজ নিজ আসন করহ গ্রহণ। এক্ষুনি আমার কন্যা সতী ফুলমালা নিয়ে এই স্বয়ংবর সভায় আগমন করবে। দূর দূরান্ত থেকে রাজা রাজকুমার বন আগমন করেছে। তুই এদের মধ্যে একজনকে পছন্দ করে বনমালা পরিয়ে দিয়ে তুই স্বামী রূপে বেছে নে রে মা, তুই তাদের একজনকে স্বামী রূপে বেছে নে। ঠিক আছে বাবা, তোমার কথা মতো আমি তাই করবো বাবা, তোমার কথা মতো আমি তাই করবো। তুমি আমার বলে মালা দাও, আমার বলে যদি তুমি মালা দাও তাহলে তোমাকে আমি রাজরানী করে রাখবো। আমি তোমার বলে মালা দিতে পারবো না কুমার, আমি তোমার বলে মালা দিতে পারবো না। আমি বুঝতে পেরেছি তুমি যখন অন্য কারো বলে মালা দাওনি তখন নিশ্চয়ই আমার বলেই মালা দেবে। এত রাজকুমারী, তুমি যদি আমার বলে মালা দাও তোমাকে আমি রাজরানী করে রাখবো, তোমাকে কোনো কষ্ট ভোগ করতে হবে না। না কুমার না, আমি যে তোমার বলেও মালা দিতে পারবো না কুমার, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার বলে মালা দিতে পারবো না। তুমি আমার বলে মালা দিয়ে তুমি আমাকে পতি রূপে বরণ করে নাও, তাহলে আমারও মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। কি বলছো কুমার, আমি যে তোমার বলে মালা দিতে পারবো না কুমার, আমি তোমার বলে মালা দিতে পারবো না। কি বলছো রাজকুমারী, এই সভায় শুনে তুমি কারো বলে মালা দেবে না, তাহলে তুমি কার বলে মালা দেবে? কুমার, সে কথা জানার তোমার কারণ হতে পারে না, তুমি এখন নির্যাতন অধিকার করে বলতে যাও। আমি আমার মনের দেবতা দীর্ঘদিন ধরে যে কৈলাসপতি মহাদেবের আরাধনা করেছি, তার চরণ তুলে ঠাঁই নেওয়ার জন্য আমি মহাদেবকে প্রতিরূপে বরণ করে নেব। ওগো কৈলাসপতি মহাদেব, তুমি এই শোভাস্থলে আগমন করো ঠাকুর, তুমি এই শোভাস্থলে আগমন করো।
ভিখারি শিবের বলে যদি মালা দেওয়ার ছিল তাহলে আমাদেরকে আমন্ত্রণ করে ডাকলেন কেন? শুনুন মহারাজা দক্ষ, এই কারণের জন্য ধিক্কার জানাই আপনাকে। এই সভায় স্থলে আর আমরা থাকবো না, অপমানিত হয়ে আমরা নিজ বাড়িতে ফিরে যাব। চলো ভাই সব, আমার এখন নিজ বাড়িতে তৈরি হবো। কি রে মা সতী, এ তুই কি করলি রে মা? আজ সভায় স্থলে শত শত রাজা রাজকুমার থাকে সত্ত্বেও তুই ওই ভিখারি শিবের গলে মালা দিয়ে তুই আমার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিলিস রে মা সতী। তুই আমার মান সম্মানকে মাটিতে মিশিয়ে। ওগো বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি না জেনে না বুঝে তার বলে মালা দিয়ে আমার জীবন তার জন্য উৎসর্গ করে দিলাম বাবা। এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে মা সতী, আজ তুই আমার কাছে ক্ষমা চাইছিস রে মা। আজ এই দগ্ধ রাজা দক্ষ সভায় স্থলে সকলের কাছে যে অপমান হয়েছে রে মা, তুই আমার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়ে আমাকে তুই ছোট করে দিলিস রে মা। সকলের কাছে তুই আমাকে ছোট করে। বাবা, তোমার মনের কথা আমি বুঝতে পারিনি বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি আমাকে ক্ষমা করে হাতে পরি পায়ে পরি বাবা। ও বাবা, বলি গত ও মারে আমি না জেনে করেছি ক্ষমা করো মা রে। ক্ষমা করো বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। তুমি আমাকে ক্ষমা, তুই আমার বাবা। তুই যে আজ চোখের জল ফেলছিস রে চন্দালিনী, আমার যে বুক ফেটে যাচ্ছে রে সত্যি, আমার বুক ফেটে যাচ্ছে। একদিকে আমার রাজনীতি, অন্যদিকে আমার নিজ কন্যা। আমি কাকে রাখবো আর কাকে আদর করবো, কাকে দূরে সরিয়ে দেবো রে সতী। আমি যে কিছু বুঝতে পারছি না রে সতী। আমি যে কিছু বুঝতে পারছি না। ও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। নিজের সন্তান হয়ে যদি কোনো ভুল করে থাকে বাবা, সেই সন্তানকে কি বাবা হয়ে তুমি ক্ষমা করতে পারো না বাবা? তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। ও বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই আমার বাবা
ভুলে গেলে চলবে না। আমি যে একজন রাজা, রাজা হয়ে আমাকে রাজনীতিকে সজাগ রাখতেই হবে। রাজা হয়ে আমার হৃদয়কে কিছুতেই তুই চলাতে পারবি না। তুই যত চোখের জল পেলিস না কেন, তোর দুঃখে আমার হৃদয় কিছুতে তুলবে না। আজ যে তুই অপমান করেছিস, মেয়ে হয়ে বাবার সম্মান নিয়ে ছেলে মেয়ে খেলা খেলেছিস, তার জন্য উপযুক্ত প্রতিশোধ দেওয়ার জন্য আমি মহা দক্ষ যজ্ঞের করিব আয়োজন। ওই দক্ষ যজ্ঞে সকলকে আমি করিব আমন্ত্রণ, কিন্তু তোকে আর ওই ভিখারি শিবকে করিব না আমন্ত্রণ। তারপরে দেখবো এই অপমানের প্রতিশোধ কেমন হবে। ও বাবা না, ও কথা তুমি বলো না বাবা, তুমি আমাকে ত্যাগ করে দিও না বাবা, তুমি আমাকে ত্যাগ করে দিও না। ওই আমার বাবা মায়ের আপন এইভাবে আর তো কেহ না। বাবা হয়ে আমার তোরে করে না তাই আমি বড় অভাগী বাবা, ক্ষমা। ভুল হইতানি, তোকে আমি ক্ষমা করতে পারবো না। আজ হতে তুই আমার মেয়ে নয়, আজ হতে আমি তোর বাবা নয়, আজ হতে তোর সঙ্গে আমার বাবা কন্যের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। তুই আমার সম্মুখ থেকে দূর হয়ে যা, তুই আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। বাবা, তুমি আমাকে যতই দূরে সরিয়ে দাও বাবা, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না বাবা, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। ওরে চন্ডালেনি, তুই আজ থেকে আমাকে বাবা বলে ডাকবি না। আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না। আজ থেকে তুই আমার কেউ নয়। আমি জানবো আজ থেকে তুই আমার কাছে মরে গেছিস। এলা। তুমি বলো না। তোর চন্ডালেনি, তোর সঙ্গে যখন আমার সম্পর্ক নয়, তখন তোর সঙ্গে আর আমি কোনো কথা বলবো না। তুই যেদিকে যাস চলে যা, আমি আর তোকে ভাববো না। আমি এখন রাজনীতি অনুসারে রাজন্তপুরে ছুটে যাবো। হ্যাঁ, আমি বিলম্বন করবো না। আমি এখন রাজন্তপুরে ছুটে ওরে সতী, সতী কেঁদো না সতী, আমি তোমার পতি দেবতা মহাপতি তবু কাছে রয়েছি সতী। এসো সতী এসো, তুমি যখন আমার বলে মালা দিয়েছো, তখন তোমাকে আমি সঙ্গে নিয়ে কৈলাস নগরে আগমন করব। চলো সতী চলো, চলো সতী চলো। ঠিক আছে স্বামী, যদি যেতেই হয় তাই যাবো, কিন্তু একবার আমার বাবার বাড়িকে নয়ন মেলে দেখতে দাও। ধীরে চালা গাড়ি রে, গাড়িয়া আস্তে চালাও গাড়ি, আরেক নজর দেখা নিব। আরে দয়াল বাপে পাহাড়ি
দেখলেন মহারাজা দক্ষ নিজ কন্যাকে ত্যাগ করে দিলেন। আর ওই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মহারাজা দক্ষ মহাদক্ষ যজ্ঞের করেছে আয়োজন। ওই দক্ষ যজ্ঞে দানব মানব দেবতা সকলকে জানিয়েছে আমন্ত্রণ, কিন্তু নিজ কন্যা সতী ও শিবকে আমন্ত্রণ করে না। তাই তো যজ্ঞের দিনে দূর দূরান্ত থেকে মুনি ঋষি আত্মীয় স্বজন আগমন করতে চলেছে। আর করিবেন না বিলম্বন, তাড়াতাড়ি আমার যজ্ঞ করুন আরম্ভন, আমার যজ্ঞ করুন আরম্ভ। ঠিক আছে মহারাজ, আমরা যজ্ঞ করার তরে যখন এসেছি আমরা অবশ্যই তাড়াতাড়ি যজ্ঞ আরম্ভন করে দেব, আমরা তাড়াতাড়ি যজ্ঞ আরম্ভন করে দেব। আর শোনো শোনো আমার মন্ত্রী সেনাপতি, তোমরা দুইজন মিলে ভালোভাবে আমার দ্বার রক্ষা করবে, বাইরে থেকে কেউ যেন এই যজ্ঞ স্থলে আগমন করতে না পারে। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ মোরা অক্ষরে অক্ষরে পালন করে চলব, আপনার আদেশ মোরা অক্ষরে অক্ষরে পালন করে চলব। এত এত মনে ঋষিগণ, তাড়াতাড়ি যজ্ঞ আরম্ভন করুন, তাড়াতাড়ি যজ্ঞ আরম্ভন করুন। দর্শক মন্ডল,
মণ্ডলী, এই দক্ষ যজ্ঞে দক্ষরাজের কন্যা সতী আমন্ত্রণ না পেয়েও বাবার বাড়ি যজ্ঞ দেখার জন্য আগমন করেছে। ওই মহাসতীকে দেখতে পেয়ে দাড়িগণে দুইজনে আলোচনা করে বলছে, ওরে ভাই, তুমি দেখেছো? ওই দেখো ভাই, এক অপূর্ব সুন্দরী নারী, একেবারে মহারাজা দক্ষের ছোট মেয়ে সতীর মতোই দেখতে লাগছে। আচ্ছা বলো তো ভাই, মহারাজা দক্ষ তো বড় মুখে বলেছিল তার কন্যাকে নাকি সে আমন্ত্রণ করবে না, তাহলে তাহলে সেই দক্ষ যজ্ঞে এসেছে কেন? আমার মনে হয় ওই মহারাজা দক্ষ তাকে ভিতরে ভিতরে আমন্ত্রণ জানিয়েছে। ঠিক বলেছো ভাই, তুমি ঠিক কথাই বলেছো। তাহলে চলো আমরা এই খবর ওই মহারাজা দক্ষের কাছে পৌঁছে দিই। বন্ধ করো মহাযজ্ঞ। কেন, কি হয়েছে? কিসের জন্য আমার যজ্ঞ বন্ধ করবো? মহারাজ, আপনি তো বড় মুখে বলেছিলেন আপনার কন্যাকে নাকি আমন্ত্রণ জানাবেন না, তাহলে তাহলে আপনার কন্যা এই দক্ষ যজ্ঞে আগমন করেছে কেন? মনে হচ্ছে আপনি তাকে ভিতরে ভিতরে নিজ কন্যা ভেবে আমন্ত্রণ জানিয়েছ। একই রক্ষা তোমরা, একই কথা বলছো। আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি, আর ওই চন্দ্রালিনী ছুটি এসেছে এই দক্ষ যজ্ঞে। ওই চলো তো দেখি, দেখাও সেই চন্দ্রালিনীকে। আসুন মহারাজ, আসুন আসুন, ওই দেখুন মহারাজ, ওই দেখুন, ওই দেখুন। একই তোর কি মান সম্মান শরম ভরম বলে কিচ্ছু নেই? নির্লজ্জের মতো বিনা আমন্ত্রণে এই যজ্ঞ স্থলে আগমন করেছি। চন্ডালিনী, তোর মান সম্মান বলে কিচ্ছু নেই। হো, তোর মান সম্মান কি করে থাকবে? যে নারীর স্বামী শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, যে নারীর স্বামী ভিক্ষা করে খায়, যে নারীর স্বামী পরনে কাপড় জোটাতে পারে না, বাঘের ছাল পরিধান করে ঘুরে বেড়ায়, তার কি আর লাজ লজ্জা থাকতে পারে? তোরে চন্দ্রালিনী, তুই আমায় অপমান করতে এসেছিস। তুই এই আমার যোগ্য স্থল থেকে দূর হয়ে যা চন্দ্রালিনী, তুই যোগ্য স্থল থেকে দূর হয়ে যা। কি বললে বাবা? কি কথা তুমি বললে বাবা? আজ নিজ কন্যাকে অমন ভাবে মন্দকর কথা বলতে পারলে বাবা? তুমি বাবা না কি বাবা? নিজ কন্যার প্রতি তোমারই একটু দুঃখ যন্ত্র। এ বাপ, কুকড়িয়ে ডেঙ্গেছে হে কমিটি, একটা সকালে হাত লাগবে। যজ্ঞে থালা ঘি আহুতি দেয় না, ফোকড়ি ঢেকে দিয়েছিস বাবা। আমাদের যজ্ঞটার কিছু দোষ আছে। এই মনে রেখে ভালো করে মন্ত্রটা ফোকড়ি ঢুকছে। বাবা গো, তুমি আমাকে অমন ভাবে বলো না বাবা, তুমি আমাকে অমন ভাবে বলো না। চন্দ্রালিনী, তুই কাকে বাবা বলছিস? আমি তো তোকে আগেই বলে দিয়েছি, সেই দিন হতে তোর সঙ্গে আমার বাবা মেয়ের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তোকে আমি কন্যা বলে মানি না। তুই আমার সম্মুখ থেকে দূর হয়ে যা, তুই আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। না বাবা না, তুমি বাবা হয়েও মন ভাবে দুঃখজনক কথা আমাকে বলো না বাবা। পর মানুষে যদি দুঃখ দেয় বাবা, সে দুঃখ কতটা জোরে লাগে না বাবা, কিন্তু আপন মানুষ যদি দুঃখ দেয় বাবা, সেই দুঃখ আমি সইতে পারবো না বাবা। সেই দুঃখ আমি সইতে পারবো। পর মানুষ দুঃখ দিলে, পর মানুষ কথা দিলে দুঃখ মনে পাই না। পর মানুষ কথা দিলে দুঃখ মনে পাই না।
আপন মানুষ দেখা দিলে মেনে না যায় না বাবা আপন বাবা কষ্ট দিলে মেনে না যায় আপন বাবা কষ্ট দিলে আমাকে অপমান করে উদরক্ষণে মনের আশা দেখে দে তুই স্বয়ম্বর ভাইয়ের ছেলে আমাকে নিয়ে অপমান করেছে ওই অপমানের পূর্ণ জবাব দিতে যাবে মহান যজ্ঞের করেছে আয়োজন আর এই যজ্ঞ তুই এসে পড়েছে যে নারীর স্বামী শ্মশানে মশানে ঘুরে বেড়াই সে আমার মেয়ে হতে পারে না যে মেয়ের স্বামী করণে বছর জোটাতে পারে না তাকে আমি জামাই বলে মারি না আর যে সন্তান ওখানে মোখানে ঘুরে বেড়ায় ভূত প্রেতকে ধ্বংস করে সে ভিক্ষা বৃদ্ধি করে বেঁচে থাকে এই সন্ন্যাসারা শিবকে আমি জামাই বলে মানে না ওই ভিখারি শিবের স্ত্রী হয়ে তুই আমাকে বাবা বলে দাবি করবি না তুমি যে আমার স্বামী দেবতাকে অপমান কর কথা বলছো বাবা যদি আমার স্বামী ভিক্ষা করেই খায় যদি আমার স্বামী শ্মশানে মোশানে ঘুরে বেড়ায় বাবা তবু তো আমার স্বামী তাই না বাবা যদি আমার স্বামী দেবতা পরনের কাপড় জোটাতে না পারে তবু তো আমার সে স্বামী তাই না বাবা এই জগৎ সংসারের সকলে নারী মা বোনেরা সকলেই জানে একজন নারীর কাছে স্বামী হলো পরম দেবতার মতো আর আমি স্ত্রী হয়ে আমার নিজ স্বামীর অপমান কেমন করে সহ্য করবো ভগবান এই কথা শোনার আগে তুমি আমাকে মৃত্যু কেন দিলে না ঠাকুর তুমি আমাকে মৃত্যু আর এই লোক পালে আমার মেয়ে কান্না তোর চোখের জল আর আমি কিছু দেখতে চাই না তুই এখান থেকে দূর হয়ে যা তোর জানেন তুই এখান থেকে দূর হয়ে যা তুই দূর হয়ে যা দূর হয়ে যা আমি আর আমার স্বামীর অপমান সইব না এ ঠাকুর যে নারী তার স্বামীর অপমান সই তাকে নারী বলে পরিগণিত করা যায় না
তাই আমি এই জীবন আর রাখবো না। আমার পরম দেবতা ঈশ্বরকে সাক্ষী রেখে আমি বলি, ওগো ঠাকুর, আমার স্বামীর উপমানালে সইতে না পেরে এই জীবন আমি ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ভস্মীভূত করে দেব। আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আর বেঁচে থাকতে চাই না। ওরে বাবা রে, কি হতে কি হয়ে গেল রে। আজ আজ মহাযজ্ঞে জয়ন্ত এক মানবী এসে ঢুকে মরেছে। ওরে ভাই সব মুনি ঋষিগণ, তোমরা শোনো শোনো শোনো, মহারাজা দক্ষের অঘটন ঘটেছে, তার যজ্ঞ সম্পন্ন হয়নি। চলো ভাই সব চলো, আমরা এখন ছুটে যাইনি জালে, আমরা এখন ছুটে যাই। সত্যি তুই এমন ভাবে মাটিতে পড়ে আছিস কেন রে সত্যি? তুই ওঠ রে সত্যি, উঠ। তুই আমার সঙ্গে কথা বল রে সত্যি, তুই আমার সঙ্গে কথা বল। ওরে সত্যি, সত্যি রে, তুই আমার সঙ্গে কথা বল। সত্যি তুই আমার সঙ্গে কথা বলবি না? না রে সত্যি না, অমন ভাবে আমাকে ছেড়ে যাস না রে সত্যি। তুই ছাড়া এই জগৎ সংসারে আমার যে আর কেউ নেই রে সত্যি। আমি কেমন করে এই সংসারে বেঁচে থাকবো রে সত্যি? ওরে সত্যি, তুই আমার সঙ্গে কথা। আর শেষের দিনে সেজন দিনে ওকে দর্শক বন্ধু, শিবের যে অবস্থাটা ঘটেছিল বাবা, আমাদের ওইরকম অবস্থা হবে যদি কারো বউ মারা যায়। বউ ছাড়া কেউ নয় রে বাবা জগৎ সংসারে। ওকে